নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। খাওয়ার পর ঘরে যদি এক্সট্রা ভাত বেঁচে যায় তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে ভাত নিয়ে এতে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন বাটিটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল এবং সামান্য ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এতে একটা গোটা তেজপাতা দিয়ে দেব, সাথে সামান্য গোটা গরম মশলা এবং সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবারে এক এক করে কুচি করে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম এবং টমেটো কুচি দিয়ে দেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে সবজিগুলো ভালো করে সাঁতলে নিতে হবে। এখন সবজিগুলো মোটামুটি সাঁতলানো হয়ে গেছে। এবার এতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো এবং সাথে সামান্য কসুরি মেথি দিয়ে নেড়েচেড়ে নেব। কসুরি মেথিটা ইউজ করলে ফ্লেভারটা খুবই দারুণ হয়। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ভাতগুলো দিয়ে দেব। যেহেতু ভাতগুলোর মধ্যে আগে থেকে ডিম মেশানো আছে, সেজন্য ভাতগুলো দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের মধ্যে অল্প কয়েকটি উপকরণ দিয়ে কি সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখালাম। আর ফ্লেভারটা যা অসাধারণ বেরিয়েছে, আপনারা নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চা বড় সবাই এই রেসিপিটা পেলে চেটেপুটে খেয়ে নেবে। আর সাথে একটু চিকেন বা পনিরের কোনো রেসিপি হলে জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে আমাকে বলবেন কেমন খেতে হয়েছে। রেসিপিটা আপনারা চাইলে লাঞ্চ বক্সেও দিতে পারেন। দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতেও তেমনই দুর্দান্ত হয়েছে। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।